নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা ভিডিও নিয়ে তো চলো আজকে কিন্তু বানাবো একটু সাম্বারের জন্য কিন্তু নিয়ে নিলাম একটা অরলের ডাল। অরলের ডালটা পুরোটা ভালো করে ধুয়ে নিয়েছি, 3-4 বার করে আমি পুরোটা ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে দিয়ে দেবো প্রেসারে, কারণ এটা প্রেসারে ছাড়া কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে না। তো দেখো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, দিয়ে দেবো এবার এটা প্রেসার কুকারে। তো প্রেসার কুকারে দিলে 2-3টে, খুব জোর হলে 4টে সিটি মারলে কিন্তু পুরো ডালটা সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু 4টে সিটি মেরে নিয়েছি, আর আমার ডালটা খুব বেশি গলেও নি, বেশ সুন্দর হয়েছে সেদ্ধটা। তো চলো দেখো প্রেসার কুকারে সিটি দিয়ে নিলাম। দেখো এতটুকুই সেদ্ধ করতে হবে, কারণ খুব গলে গেলে আবার কিন্তু একদম ঘেটে যাবে। তো চলো এদিকে দেখো সবজি কেটে নিয়েছি, আছে গাজর, কুমড়ো, লাউ, পেঁয়াজ আছে, লঙ্কা, রসুন, টমেটো, পটল, আর নিয়ে নিয়েছি ভেন্ডি। আর যেটা না হলে সাম্বার হয় না সেটা হলো সজনের ডাঁটা। তো এদিকে কড়াইটা গরমেও বসিয়ে দিয়েছি। আর দেখো এবার কিন্তু দিয়ে দেবো কড়াইটাতে তেল। আর তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে মজা হচ্ছে যে এটাতে এবার কিন্তু এর ফোড়নটাই কিন্তু বিশেষত্ব। কেন, ফোড়নটা যদি ঠিকঠাক হয় এর স্বাদ কিন্তু ততটাই হয়। তো চলো প্রথমেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। তার মধ্যে দিয়ে দেবো জিরে। আর জিরেটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো পরিমাণ মতন একটু বেশি করেই সর্ষে, কারণ সর্ষেটাই কিন্তু সাম্বারে বেশি চলে, আর সর্ষের গন্ধটা সাম্বারে বেশ ভালো লাগে। তো দেখো দুটোই ফোড়ন কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো কারি পাতা। আর কারি পাতা না দিলে কিন্তু সাম্বার ভালো লাগে না। আর কারি পাতা দেওয়ার সাথে সাথেই কিন্তু সবজিগুলো দিয়ে দিতে, কারণ কারি পাতাটা যদি পুড়ে যায় সেই গন্ধটা বা টেস্টটা কিন্তু সবজিতে আর আসে না। তো সঙ্গে সঙ্গে আমি সবজিগুলো দিয়ে দিলাম, যে সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম সবকটাই আমি দিয়ে দিলাম এক এক করে, শুধু টমেটোটা বাদ দিয়ে, কারণ সবকটাই আমি নুন দিয়ে হালকা করে ভাজা করে নেবো। আর ভাপে ভাপে কিন্তু পুরোটাই সেদ্ধ করে নেবো, শুধু টমেটোটা বাদ দিয়ে সব সবজিগুলোই কিন্তু দিয়ে দিলাম। আর ভালো করে ওপর নিচ করে পুরো নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু লবণ। আর সবজিতে লবণ দিলেই কিন্তু অনেকটা জল ছেড়ে যায়, আর সেই জলেই কিন্তু সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো চলো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু ঢাকা। আর ঢাকা দিলেই দেখবে অনেকটা সবজি মনে হচ্ছে অনেকটা কমে যাবে, সেদ্ধ হয়ে যাবে, এবং ভাপে ভাপে বেশ সুন্দর দেখো সেদ্ধ প্রায় হয়ে এসছে। আর দেখো পুরোটাই ভাজা ভাজা হয়ে গেছে। এক এক করে এবার নেক্সট যেটা থাকবে সেগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমেই টমেটোটা। তো যে টমেটোটা কেটে রেখেছিলাম 2টো টমেটো আমি দিয়েছি, টমেটো 2টো কাটা 2টো দিয়ে দেবো। তার দিয়ে দেবো স্বাদ মতন হলুদ। আর যেহেতু একটু একটু কালারফুল হবে একটু হলুদ দেবো বেশি করে, সবজিটাও বেশ সুন্দর কালার হবে, সেই কারণেই একটু দিয়ে দিলাম। কিন্তু হলুদটা দিয়েও কিন্তু একটু খানিক্ষণের জন্য ঢেকে রাখতে পারো, কিন্তু আমি আর রাখিনি, কারণ দেখলাম সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর সাম্বারের সবজিটা কিন্তু গলে গেলে একদমই ভালো লাগে না। তো চলো টমেটোটাও তার সাথে বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু দিয়ে দেবো তেঁতুলটা কিন্তু এখন দেবো না, তেঁতুলটা ভিজিয়ে রেখেছি আমি, কিন্তু এরপরে দিয়ে দেবো সাম্বার মশলা। তো হালকা করে একটু সাম্বার মশলা দিয়ে দেবো। আর আমি এটাতে কিন্তু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর কিন্তু রসুনটা গোটা দিয়েছি। সবাই দেখবে যে রসুনটা কিন্তু আমি একটু কেটে দিইনি বা বেটেও দিইনি, আমি রসুনটা গোটা দিয়েছি, যাতে রসুনটা সেদ্ধ হয়ে যখন তোমরা সব সাম্বারটা খাবে তখন ওই রসুনটাও খেয়ে দেখবে ভীষণ টেস্ট লাগে। সাম্বারের যে রসুন সেদ্ধটা না ভীষণ ভালো লাগে। তো যারা অবশ্যইভাবে করে খাওনি অবশ্যই একদিন করে খেও, ভীষণ ভালো লাগবে। সে রুটি দিয়েও খেতে পারো, কেউ ইডলি বানাতে পারলে ইডলি ডোসা দিয়ে খেতে পারো, বা তুমি ভাত দিয়েও খেতে পারো। তো দেখো এদিকে দেখো সাম্বার মশলা দিয়ে সুন্দর নেড়েচেড়ে যে ডাল সেদ্ধটা করেছিলাম সেই ডাল সেদ্ধটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতন একটু জল, যতটুকুনি লাগবে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতন জল। তো জলটা দিয়ে বেশ একটু ফুটন্ত হয়ে আসছে, তখনই কিন্তু আমি দিয়ে দেবো বাকিগুলো। তো চলো কড়াইটা যেহেতু অনেকটা ছোট হয়ে গেছে দিয়ে দিলাম গামলাতে। তো গামলাতে ঢেলে দিয়ে দেখো গামলাটার মধ্যে দিয়ে দিলাম। আর যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা হাত দিয়ে সুন্দর করে তার যে তেঁতুলের যে বীজগুলো সেগুলো তুলে ফেলে দিলাম, আর তেঁতুলের জলটা সুন্দর করে ঢেলে দিলাম। তো যেহেতু সাম্বার একটু পাতলাই হয়, খুব একটা ঘন সাম্বার ভালো লাগে না, তোমরা অবশ্যই খেয়েছো, তোমরা জানো যে সাম্বার কিন্তু ভালো লাগে না তেঁতুল দেওয়ার পর, কিন্তু একটু লবণ দিতেই হয়, কারণ তখন লবণটা কমই মনে হয়। আর দিয়ে দিলাম তার ওপর দিয়ে যে সাম্বার মশলাটা অর্ধেকটা আমি রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ডালের ওপরে সাম্বার মশলাটা। এবার ভালো করে এটাকে কিন্তু ফুটতে দিতে হবে, যেহেতু তেঁতুল দিয়েছি সব সবজিতে কিন্তু তেঁতুলটা পুরো ঢুকলে বেশ ভালো লাগে খেতে। আর তারপরে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, বেশ সুন্দর লাগে খেতে।
আর আজকে আমার সাম্বারটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানাবে সবার কমেন্ট বক্সে। আর তোমরা কিভাবে সাম্বার বানাও অবশ্যই তুমি আমায় জানাবে। আমি কিন্তু এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলেই সাম্বার বানাচ্ছি, যেহেতু আমি দেখেছি তাদেরকে বানাতে, তো সেই স্টাইলেই আমি কিন্তু সাম্বারটা রেডি করেছি। আর দেখো আমার সাম্বার কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে আর দারুণ একটা কালার এসছে। তোমরা দেখে বলো কেমন লাগছে। আর যতটা পাতলা মনে হচ্ছে খাওয়ার সময় কিন্তু ততটা মনে হবে না। তো দেখো আমি তার সাথে কিন্তু বানিয়েছিলাম বাড়িতে ইডলি। তো ইডলি আর আজকে ব্রেকফাস্টে ছিল সাম্বার। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর একদিন ইডলির